আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের ৭৭ শাখার ১৯তম শাখা কুরআন মাজিদের সম্মান রক্ষা করা। চলুন শুরু করি। কুরআন মাজিদকে সম্মান করার অর্থ হলো কুরআন যথাযথ জ্ঞান অর্জন করা ও যেসব বিষয়ে আল কুরআন মানুষকে সতর্ক করেছে এবং ভয় দেখিয়েছে সেসব বিষয়ে ভয় করা এবং সতর্ক অবলম্বন করা, আর তাকেই বলা হয় আল্লাহ ভীতি বা খাশিয়াতুল্লাহ বা তাকওয়া, সতর্কতা। আল্লাহ তাআলা সূরা হাশরের ২১ নং আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমরা যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে দেখতে পেতে আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৮০ আয়াতে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিঃসন্দেহে এ কোরআন মহাসম্মানিত কিতাব আকারে লিখিত, সংরক্ষিত, পবিত্রগণ ছাড়া আর কেউ এটি স্পর্শ করে না, বিশ্বজাহানের পক্ষ থেকে নাযিলকৃত। সহিহ আল বুখারীতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে মর্যাদাবান বা উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলাস নাতাইনি রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাবা ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুটি ব্যাপার ছাড়া ঈর্ষা তথা হিংসা করা ঠিক নয়। একটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দিয়েছেন এবং দিনরাত সে অনুসাধ্য অনুযায়ী আমল কাজ করে। অপরটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেছেন এবং সেই ধন সম্পদ রাত দিন আল্লাহর পথে খরচ করছে। সুবহানাল্লাহ। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা মুসলিম হিসাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কোণে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন, কোরআন মাজিদকে সম্মান দেব, সম্মান করার চেষ্টা করব। অজুর সাথে আমরা স্পর্শ করব পাক পবিত্র অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের সম্মান পক্ষে ধারণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।